আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাচ্ছি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বাৎসরিক পিকনিকে। আমাদের গন্তব্য বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা বাংলাদেশের সর্বদক্ষিণে স্বর্গদ্বীপ নামে পরিচিত চর হেয়ার দেখার জন্য। আমাদের লঞ্চটা ছাড়তে কিছুটা দেরি হয়েছিল, যার কারণে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিল রাতের জন্য। অন্যদিকে উপস্থিত সদস্যদের মধ্যে থেকে যে যা পারেন সেইভাবে গান গেয়ে যাচ্ছিলেন। চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত সদস্যদের মধ্যে থেকে বেশ ভালোই সঙ্গীত পরিবেশন করছিলেন যে যার মতো করে। আমরা খেয়ে দিয়ে উপভোগ করতে থাকলাম রাতের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি। তারপরে দিলাম এক ঘুমের পরে উঠে দেখি সকাল হয়ে গিয়েছে। সকালের সূর্যোদয় দেখতে এত চমৎকার লাগছিল, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অবশেষে আমরা পৌঁছে গেলাম রাঙামাটির সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একটি দ্বীপ, যার নাম হেয়ার আইল্যান্ড। অবশ্য অনেকে কলাগাছিয়ার দ্বীপ নামেও চিনেন। এটা দেখতে অবিকল, কি বলবো, একদম মালদ্বীপের মতো অথবা সেন্ট মার্টিনের মতো, যেভাবেই বলেন না কেন, অনেক সুন্দর দেখতে। আমরা পৌঁছে দেখি আমাদের পূর্বী একদল গ্রুপ, তারা হয়তো পিকনিক করার জন্য ওখানে গিয়েছেন এবং তারা আমাদেরকে দেখে এতটা খুশি হয়েছেন যে সবাই চিৎকার চেঁচামেচি করতেছেন এবং হাততালি দিয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছেন। আমরাও সবাই লঞ্চ থেকে নেমে পড়লাম দেখার জন্য হেয়ার আইল্যান্ড। ঘুরে ঘুরে দেখব এর ভিতরে কি আছে, চারপাশে কি আছে, যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এই চরটি জনমানব শূন্য হলেও এখানে কিন্তু মহিষ লালন পালন করা হয়। ভিতরে ছেড়ে দিয়ে একজন লোক হয়তো থাকেন পাহারা দেওয়ার জন্য। তো আমরা দেখলাম একজন লোক অনেকগুলো মহিষ নিয়ে এগিয়ে আসেন। তো মহিষগুলো আমাদের দেখে এমন ছুট লাগালো যে আমরা ফ্রিতে একটি মহিষের দৌড় দেখলাম। ভালোই শুরুটা হলো।
হ্যাঁ সব দেবেন, আমার হাতে রাখবেন কেন? আজকে তো সব দিয়ে দেবেন। ও দাদা হেঁটে লাগতেছে। অলরেডি মেন দেওয়া হয়েছে। ওরা বুঝে মেন আপনি যদি চান যে এখানে এক রাত থাকবেন, রাতে ক্যাম্প ফায়ার করবেন, সেই ব্যবস্থাও এখানে আছে। এই টেন্টগুলো প্রতি রাতে 400 টাকা করে ভাড়া দেওয়া হয়। আপনি চাইলেই এখানে থাকতে পারবেন, তবে অবশ্যই আপনাকে চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক সাথে করে নিয়ে আসতে হবে। বিনোদনের জন্য রয়েছে ছোট ছোট দোলনা। চাইলে আপনি এই দোলনায় বসে দোল খেতে খেতে সাগরের বাতাস গায়ে লাগিয়ে সময় পার করতে পারবেন। আমারও ইচ্ছে হলো একটু দোলনায় চড়ব, তো রিস্ক নিয়ে চললাম। যেহেতু আমার গায়ে ওজন একটু বেশি, সেজন্য ছিঁড়ে যাওয়ার একটা ভয় ছিল, কিন্তু না, দেখলাম বেশ ভালোই, আমার ওজনটা সে নিতে পারলো। এখানে যারা আসেন তারা সাধারণত ছোট ট্রলার নিয়ে আসেন। তাদের জন্য রয়েছে এই ট্রলার ঘাট দেওয়ার জন্য ছোট একটি জেটি ঘাট। বলছি এখন চর হেয়ার রঙ্গাবালি উপজেলার সর্বদক্ষিণে সোনারচরের আগে। ঝাউ গাছের পাতাগুলো এমনভাবে পড়েছে মনে হচ্ছে যেন নরম তুলতুলে কার্পেট বিছানো। আজকে আমার ভ্রমণ সাথী হয়ে আছে আমার ছোট ভাই এবং আমার এলাকার কিছু ছোট ভাই। ওরা বেশ এনজয় করছিল ব্যাপারটাকে। চারিদিকে মায়ায় ঘেরা অপরূপ সুন্দর এক বনাঞ্চল। ছিলাম তো দিনামুল ভাই, যে গান গাইছে তো টাকা দিয়ে আনা লাগবে। গাছের পাতা দিয়ে কার্পেট বেছানো পথ ধরে হেঁটে চললাম সমুদ্রের দিকে।
এখানে বালুময় যে সৈকতটি রয়েছে এই বিচের দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটারের মতো। এখান থেকে আপনি কুয়াকাটার মতো সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পারবেন। আপনি চাইলে কুয়াকাটা থেকে এখানে সরাসরি ট্রলার ভাড়া করেও আসতে পারেন। কুয়াকাটা থেকে সাগর হয়ে এখানে আসার দৈর্ঘ্য প্রায় 35 কিলোমিটারের মতো। ছোট একটি ওয়াচ টাওয়ারও আছে। এটার উপরে উঠে আপনি সমুদ্রের দিকে তাকিয়ে সমুদ্র দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন, বেশ ভালোই। কলেজ হয়ে গেল পিকনিক কিন্তু যাইতাম আমি কম পাইতাম। এই দ্বীপটির চারিদিকেই সমুদ্র থাকায় প্রচুর বাতাস, এবং যেহেতু কোনো লোক এখানে বসবাস করে না তাই একদম নিস্তব্ধ নীরব। মাঝে মাঝে পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। এর মধ্য দিয়ে হাঁটতে কত যে ভালো লাগে সেটা না গেলে বুঝবেন না। তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অন্তত একবারের জন্য হলেও এখানে এসে উপলব্ধি করে যান সাগরের বুকে জেগে ওঠা নিস্তব্ধ একটি দ্বীপ চরহেয়ার।
এই গাছগুলো এত মায়াবী, এত বৈচিত্র্যে ভরা, যেন মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের মধ্যে হাঁটছি। সত্যি অসাধারণ সুন্দর। আমাদের আগে আসা গ্রুপটা বেশ এনজয় করছিলেন। তাদের দেখা দেখি আমাদের এক সহযাত্রীও তার নৃত্যের কৌশল দেখাচ্ছিলেন। বনের মধ্যে হাঁটাহাঁটি করে বেশ ক্লান্ত হয়ে পড়ছিলাম, তাই লঞ্চে ফিরে এসে দুপুরের খাবার খেয়ে কেবিনে শুয়ে শুয়ে বিকালের সূর্যাস্ত দেখছিলাম। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে একে একে সবাই এই দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে যে যার গন্তব্যে। আজ রাতের মতো একা হয়ে যাচ্ছে হেয়ার আইল্যান্ড। ভালো থাকুক হেয়ার আইল্যান্ড। অন্য যে কোনো একদিন আবার আসবো সম্পূর্ণ দ্বীপটি এক্সপ্লোর করার জন্য। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।